35তম বর্ষপূর্তি পালন দ্য সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের। শনিবার থেকে শুরু হলো ট্রায়াল রান আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা। 28 ফেব্রুয়ারি থেকে যাত্রী পরিষেবা শুরুর সম্ভাবনা। উন্মাদ কুকুরের রীতিমতো তাণ্ডব যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর গ্রামে। এ পর্যন্ত 19টি গরুর মৃত্যুর অভিযোগ। পশ্চিম থানার দ্বারস্থ কন্টেন্ট ক্রিয়েটর স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের কারণে অ্যাম্বুলেন্স আটকে পড়ায়। এপ্রিলেই সাম্মানিক বাড়ছে শিক্ষামিত্রদের, বাড়ল শিক্ষাকর্মীদের ভাতাও। বিধানসভায় ঘোষণা যোগী। উত্তর ভারতের প্রথম সেমিকন্ডাক্টর কারখানা নয়ডায় মোদীর ভার্চুয়াল শিলান্যাস, হাজির যোগী। পাক মসজিদে বিস্ফোরণের বদলাই লক্ষ্য, ভারতের বহু মন্দিরে হামলার ছক লস্করের। যুদ্ধে জড়াচ্ছে আমেরিকা ইরান, উত্তেজনার মাঝে বিদেশ মন্ত্রক বলল নজর রাখছে ভারত। 71-এর দালাল, প্রথমবার ভাষা দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পাকপন্থী জামাত। শীত বিদায়, রাজ্যে বৃষ্টির ছাপ, সপ্তাহান্তেই গরমের ইঙ্গিত। তাপমাত্রার ঊর্ধ্বমুখীতে টক্কর দিচ্ছে 24 ঘন্টার হিসেব। আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপন। মাতৃভাষা দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের সশ্রদ্ধায় স্মৃতিচারণ। 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের বিক্ষোভ প্রদর্শন। গ্রামীণ ব্যাংকের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে ব্যাংক কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। স্বদেশী জাগরণ মঞ্চ মহানগর আগরতলার উদ্যোগে উদ্যমী সম্মাননা ও প্রোৎসাহন সম্মেলন অনুষ্ঠিত। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে উদ্যমী সম্মাননা ও প্রোৎসাহন সম্মেলনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দি সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের 35তম বর্ষ উদযাপন উপলক্ষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আবরণ উন্মোচন। নাগের জলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আবরণ উন্মোচন অনুষ্ঠানে প্রবীণ বাস মালিকদের সংবর্ধনা প্রদান করা হয়। আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস ট্রায়াল রান শনিবার থেকে শুরু হলো। 28 ফেব্রুয়ারি থেকে আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবার যাত্রী পরিষেবা শুরুর সম্ভাবনা। শীত বিদায়, রাজ্যে বৃষ্টির ছাপ, সপ্তাহান্তেই রাজ্যে গরমের ইঙ্গিত। বামেদের 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। সিপিএম রাজ্য কমিটির উদ্যোগে উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যাপক সাড়া। বিশালগড়ের জাঙ্গালিয়ায় বিদ্যুৎ দপ্তরের সামনে দুই বাসের রেশারেশির ফলে একাধিক যাত্রী আহত। কাঠারিয়ার উত্তর মহেশপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গভীর রাতে চোরের দলের হানা। চোরের দল স্কুলের আলমারি ভেঙে নিয়ে গেল নগদ অর্থ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে অ্যাম্বুলেন্স আটকে পড়ার ইস্যুতে পশ্চিম থানায় এক কন্টেন্ট ক্রিয়েটর। অভিযোগকারী কন্টেন্ট ক্রিয়েটরকে আরটিআই করার পরামর্শ পশ্চিম থানা কর্তৃপক্ষের। উত্তর ত্রিপুরা জেলার রাজনগর গ্রামে পাগল কুকুরের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনার সামনে এসেছে। এক ভবঘুরে কুকুরের আক্রমণে এক রাতে 30টিরও বেশি গবাদি পশু আহত হয় বলে স্থানীয়দের দাবি। ইতিমধ্যে 19টি গরুর মৃত্যু, যার ফলে কৃষক পরিবারগুলির মধ্যে আতঙ্ক ও আর্থিক সংকট দেখা দিয়েছে। গত 12 জানুয়ারি গভীর রাতে গ্রামের দুটি ওয়ার্ডে ওই কুকুরটি একাধিক গবাদি পশুর উপর আক্রমণ চালায়। পরদিন ক্ষতিগ্রস্তরা নিকটবর্তী পশু চিকিৎসা কেন্দ্রে গেলে একটি দল এসে আক্রান্ত গরুগুলিকে প্রাথমিকভাবে একটি করে ভ্যাকসিন দেয়। সরকারি চিকিৎসা নয়, পরিবার পিছু 500 থেকে 1200 টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ করেছে গ্রামবাসীরা। তাদের দাবি, নিয়মিত তদারকি না থাকা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে ধীরে ধীরে গরুগুলির মৃত্যু ঘটছে। অনেকেই বাধ্য হয়ে কম দামে গরু বিক্রি করেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সঠিক সময় বিশেষজ্ঞ চিকিৎসক পেলে এত প্রাণহানি এড়ানো যেত। যদিও সংশ্লিষ্ট কর্মীদের দাবি, গ্রামবাসীরা এই স্বেচ্ছায় অর্থ দিয়েছে এবং গবাদি পশুগুলি বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছে। বাবরের নামে স্থাপত্য নির্মাণের নিষেধাজ্ঞা চেয়ে দায়ের মামলা শুনানি খারিজ করল সুপ্রিম কোর্ট। সন্ত্রাসবাদীদের সন্ধানে মহারাষ্ট্রে 2 জেলায় অভিযান চালালো এসটিএফ, গ্রেপ্তার একাধিক। গুজরাটে এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়ল 68,12,711 জন ভোটারের নাম। বহিরাজ্যে গাড়ির জন্য টোল ট্যাক্স বৃদ্ধি করল হিমাচল প্রদেশ সরকার। উত্তরপ্রদেশের বারাণসীর পাতগড়ি তোলার কাছে একটি জঙ্গলে উদ্ধার একটি কাটামুন্ডু। পশ্চিম দিল্লির জনকপুর এলাকায় একটি বেগতিক গাড়ির ধাক্কায় মৃত্যু হল 6 বছরের শিশু। মধ্যপ্রদেশের মাইহার জেলায় কুশপুতুল পোড়ানোর আগুন লেগে আহত এক পুলিশ কর্মী। দিল্লির এআই সম্মেলনে অব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। এসআইআর নথি যাচাইয়ের কাজ করবেন আদালতের আধিকারিকরা, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। হায়দ্রাবাদের বিরিয়ানি ব্যবসায় 70,000 কোটি টাকার কর ফাঁকের চক্র ফাঁস করল পুলিশ। দিল্লির এআই সামিটের প্রশংসা করলেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। 2 বছরে সংসদে একটিও লিখিত প্রশ্ন না বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পোষ্য কুকুরের দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। হাসপাতালে চিকিৎসা না পেয়ে প্রাণ হারালেন শিলংয়ের সাংসদ রিকি এচে সিংকল। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে চোখের ছানি অপারেশন করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারালেন 9 রোগী। প্রধানমন্ত্রীর বাসভবন সংলগ্ন 3টি বস্তির 717টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এক মানহানির মামলায় হাজিরা দিলেন কংগ্রেস নেতারা রাহুল গান্ধী। ছেলেধরা সন্দেহে ঝাড়খণ্ডের একাধিক জেলায় গণপিটুনিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। উত্তরপ্রদেশের হরদইয়ের বন্দে ভারত এক্সপ্রেসে
পাথর হামলা রক্ষা পেলেন মোহন ভাগবত। 17 রাজ্য 5 কেন্দ্রশাসিত অঞ্চলে এপ্রিলে এসআইআর প্রস্তুতির নির্দেশ দিল নির্বাচন কমিশন। লক্ষ্য বদলা, পাক মসজিদে বিস্ফোরণের ভারতে বহু মন্দিরে হামলার ছক লস্করের। সুপ্রিম ধমকেও নেই চৈতন্য, নতুন 10% শুল্ক চাপিয়ে ট্রাম্পের মন্তব্য আরো বাড়াতে পারে। 71 ভুলেনি বাংলাদেশ, ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে তারেকের বার্তা জামাতকে। মুড়ি সিঙ্গারা জিলিপি ইফতারে মামদানির পাতে গোটা পৃথিবীর খাদ্য সম্ভার, ভাইরাল ছবি। যেভাবে ফাঁদে ফেলা হতো অল্প বয়সে মেয়েদের, অ্যাবসিডের সেই নারকীয় কীর্তির পর্দা ফাঁস নির্যাতিতা। শান্তির বৈঠকে গভীর নিদ্রাচ্ছন্ন ট্রাম্প, বিশ্ব নেতাদের উপস্থিতিতে ঢুলুঢুলু প্রেসিডেন্টের ভিডিও ভাইরাল। মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে ভারত লাভবান, ভারতের উপর কমছে শুল্কের হার। ভারতীয় বংশোদ্ভূতের সওয়ালেই সুপ্রিম কোর্টের শুল্ক যুদ্ধে হার ট্রাম্পের, শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা। ভাষা দিবসে প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াত নেতা শফিকুর রহমান। ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিয়ে গাজায় শান্তি বাহিনী পাঠাচ্ছে 5 দেশ। চট্টগ্রামে ঝটিকা মিছিল, রাজবাড়িতে দফতর উদ্বোধন। বাংলাদেশে ক্রমশ তৎপরতা বাড়ছে আওয়ামী লীগের। পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে বৈঠকের পরই আগ্রাসী ইরান, এবার রাশিয়াকে সঙ্গে নিয়ে নৌমহড়া। ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ, বিকল্প পথ খুঁজতে হবে বাংলাদেশকে। লেবাননে ইসরায়েলের হামলা, হিজবুল্লাহর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ নিহত 10, আহত অর্ধশত। ইরানের সীমিত আকারে সামরিক হামলা চালানোর কথাও ভাবছেন ট্রাম্প। ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্রাজিল ভারত বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তির সম্ভাবনা। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। আগামী সপ্তাহে 2 দিনের সফরে বেজিং যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেথর। ওপেন এআই এ $30 বিলিয়ন বিনিয়োগে আগ্রহী এনভিডিয়া। নতুন প্রজন্মকে রিল থেকে রিয়েলে ফেরাতে হবে বললেন শাশ্বত চট্টোপাধ্যায়। ওর লেখনীতে উঠে এসেছে সাধারণ মানুষের জীবন সংগ্রামের কথা। শঙ্করের প্রয়াণে সবুজ স্তব্ধ মমতা। প্রোপাগান্ডা করে মুসলিমদের অপমান। কেরালা স্টোরি 2 নিয়ে তীব্র আপত্তি জামাতের, উঠল বয়কটের ডাক। অন্ধকার সাম্রাজ্যের সর্বনাশী খেলায় মত্ত যশ, মারকাটারি অ্যাকশন, যৌনতায় রক্তাক্ত টক্সিক ডিজাইন। ঋতিক রোশন ঘনিষ্ঠ পরিচালকের রহস্য মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ, তোলপাড় বলিউড। সেলিম খানের স্বাস্থ্যের খবর যেন বাইরে না ফাঁস হয়। সালমানের পক্ষ থেকে এমনই আর্জি জানানো হয়েছে লীলাবতী হাসপাতালে ডাক্তারদের। চলছে হেমন্তের গান, রাস্তার ধারে কাপড় কাচ্ছেন কোটিপতি সুনীল গ্রোভার, সারল্যে মুগ্ধ নেট পাড়া। মার্চে কলকাতায় আসছেন রাজকুমার উপলক্ষ, সৌরভের বায়োপিক। বিয়ের 6 দিনের মাথায় সোজা এন্ডোজের অফিসে সে মুক্তি, যোগ দিলেন প্রথম টিজার ফিল্মের কাজে। তিহার জেল থেকে বেরিয়ে মহিলা বেষ্টিত হয়ে উদ্দাম নাচ, রাজপাল যাদবের ভাইরাল ভিডিও। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হবে 4 দলীয় ক্রিকেট প্রতিযোগিতা। প্রথম রাজ্যভিত্তিক স্টেট গেমসের 18টি ইভেন্টের খেলোয়াড়দের নামের তালিকা ঘোষণা। বাধারঘাট স্টেডিয়াম প্রথম রাজ্যভিত্তিক স্টেট গেমসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টি20 বিশ্বকাপে সুপার 8-এ রবিবার মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। জার্মানিতে আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে অংশ নেবে ত্রিপুরার শ্রেয়াংশী রায়। ঘরোয়া ক্লাব ক্রিকেট আসর শুরুর আগে অনুশীলনে নেমে পড়ল প্রথম ডিভিশন এবং সুপার লিগের দলগুলো। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে কাজল স্মৃতি জুনিয়র ফুটবল প্রতিযোগিতা। যুবক এশিয়া কাপ মহিলা ক্রিকেটের ফাইনালে রবিবার খেতাব দখলে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। প্রয়াত ক্রীড়া সাংবাদিক তপন চক্রবর্তীর স্মৃতিতে 22 ফেব্রুয়ারি স্মরণ সভার আয়োজন করেছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষার সময় স্টেট গেমসের আয়োজন কেন, তা নিয়ে চলছে নানা মহলে অভিযোগ।